তো এই সূরায় যেহেতু হুমাজা শব্দটা লক্ষণীয়, গুরুত্বপূর্ণ, এই শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন। এই ওয়াইলুন শব্দটা প্রথমে আনছেন আল্লাহ তাআলা। কোরআনে কারিমে অনেক জায়গায় এই ওয়াইলুন শব্দটা ব্যবহার আছে, হাদিসের মধ্যেও এই শব্দটা ব্যবহার আছে। আপনারা সূরাতুল মাউনে যদি খেয়াল করেন ওইখানে পাবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এখানে ওয়াইলুন শব্দ ব্যবহার করছেন। পরিতাপ, দুর্ভোগ ওই সমস্ত লোকদের জন্য যারা সালাত আদায় করে কিভাবে? অমনোযোগিতার সাথে। ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা তাদের নামাজের মধ্যে কি থাকে? অমনোযোগী থাকে। এখানে আল্লাহ তাআলা ওয়াইলুন শব্দটা ব্যবহার করছেন। হাদিস শরীফের মধ্যেও একটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নামাজি ব্যক্তিরা নামাজ আদায় করার আগে কি করতে হয়? উযু করতে হয়। এই উযুর অঙ্গগুলো উযু করার সময় যাদের শুকনা থাকে, এই শুকনা অঙ্গগুলোকে আল্লাহ তাআলা এই অঙ্গগুলোর মধ্যে কঠিন আযাব দিবেন, কঠিন শাস্তি দিবেন। তো কোরআনে কারিমেও ওয়াইলুন শব্দটা ব্যবহার হয়েছে, হাদিসের মধ্যে ওয়াইলুন শব্দটা ব্যবহার হয়েছে ধমকি স্বরূপ, সতর্ক করার জন্য। সম্মানিত হাজিরিন, এখানে ওয়াইলুল্লি কুল্লি লিকুল্লি ওই সমস্ত লোকদের জন্য দুর্ভোগ। হুমাজাতিল লুমাজা, হুমাজা শব্দটা বোঝানো হয় আপনার সামনাসামনি কোনো ব্যক্তির দোষ আছে, কিন্তু সামনাসামনি তাকে কি করা? দোষটা আলোচনা করা, তাকে ছোট করা, হেয় প্রতিপন্ন করা। আর লুমাজাটা হলো যার ব্যাপারে বলা হচ্ছে সে উপস্থিত নাই, অনুপস্থিত, কিন্তু অন্য মানুষদের সম্মুখে তার দোষ চর্চা করা, সমালোচনা করা। তো গীবত এটা কঠিন একটা বিষয় আমাদের সমাজে। গীবতটা আমাদের গীবাতের মতো। গীবাত খাইতে অনেক মজা। আমরা মুমিন মুসলমান দাবিদার, আমরা যেটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ করা হয়েছে, রাসূলুল্লাহর মাধ্যমে নিষেধ করা হয়েছে হাদিসে বারবার, এটাই আমরা মজা করে চর্চা করি। সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা এ ব্যাপারে আলোচনা করেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত যেন না করো। আল্লাহ তাআলা কি বলছেন? তোমরা একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের কেউ কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে? আল্লাহ তাআলাই বলতেছেন ফাকারিহতুমুহ, এটা তোমরা কি করবে না? পছন্দ করবে না। তাহলে গীবত করাটা আপন ভাইয়ের, আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা দেওয়া হয়েছে। গীবত করা আর আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া কি সমান? কেউ কি খাবে সমাজে? মৃত ভাইয়ের গোশত কেউ খাবে? খাবে না। কিন্তু অহরহর গীবত চলতেছে। এরপরের অংশে আল্লাহ তাআলা বলেন
ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। গীবত চর্চাকারীরা, পরনিন্দাকারীরা, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং দয়ালু। আল্লাহ দয়ালু এবং তওবা কবুল করেন। অতএব আল্লাহকে ভয় করো। পিছনে যত গীবত করছো আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তওবা কবুল করবে। আল্লাহ দয়ালু। সম্মানিত হাজিরিন, এই গীবত আমরা কোরআনে কারিমে 7টি শব্দ দ্বারা গীবতের অবস্থাটা বোঝানো হয়েছে। এর মধ্যে একটা হলো গীবাত, এর অর্থ হলো পরনিন্দা, অন্যের দোষ চর্চা করা, অন্যের দোষ বইলা বইলা বেড়ানো। আরেকটা শব্দ হলো ইফকুন, মিথ্যা রটনা করা, মানে তার সাথে সম্পর্ক আমার ভালো না, তার নামে মিথ্যা রটাই দিলাম সমাজের ভিতরে, মানুষের কাছে মিথ্যা বইলা বইলা বেড়াইলাম। এমন একটা ঘটনা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারেও ঘটছিল, মুনাফিকরা ঘটাইছিল। আল্লাহ তাআলা এটাকে স্পষ্ট করে দিয়েছেন, ইফকুম মুবিন, এটা স্পষ্ট মিথ্যাচার। আরেকটা শব্দ ব্যবহার হয়েছে বুহতান, মিথ্যা অপবাদ। এটাও কোরআনে কারিমে আম্মা জান আয়েশার ব্যাপারে, হাযা বুহতানুন আযীম, এটি একটি বড় অপবাদ মুনাফিকরা ঘটাইছিল। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সকল মুমিন মুসলমানদেরকে সতর্ক করে দিয়েছেন। আরেকটি শব্দ হলো নামিমা, চুগলখড়ি। আপনার সমাজে আপনি একটু বুঝেন, আপনার মেধা ভালো, আপনি বিচারক, সালিশগার, তো বড় ভাই এসে আপনার কাছে ছোট ভাইয়ের দুঃখ কইল, আবার ছোট ভাই আপনার কাছে দুঃখ বলে, তা আপনি দুইটাকে শূন্য একজনকে আরেকজনের বিরুদ্ধে লাগাই দিলেন, এটা হলো চুগলখড়ি, নামিমা। 5 নম্বর হলো হুমাজা, আপনার সামনে কেউ কথা বলতেছে, আপনি তাকে কি বললেন, তার সামনাসামনি তার দোষগুলো আপনি মানুষের কাছে বর্ণনা করতেছেন। আপনার পাওয়ার আছে, আপনার ক্ষমতা আছে, সমাজে আপনার দাপট আছে, আরেকজন দাপট কম, ক্ষমতা কম, ধন সম্পদ কম, মানুষের সামনে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন আপনি। লুমাজা, এটা হলো কারো পিছনে সমালোচনা করা। আপনি দোকানে বসে বসে কারো ব্যাপারে সমালোচনা করতেছেন, সে এখানে উপস্থিত নাই। আরেকটা শব্দ হলো সাতমুন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আসছে শাতিমুর রাসূল, এর অর্থ হলো ব্যঙ্গ করা। সাতমুন অর্থ ব্যঙ্গ করা, মানুষকে ব্যঙ্গ করা। সমাজে অনেক লোক আছে মানুষকে মানুষ ব্যঙ্গ করে। শাতিমুর রাসূল হলো রাসূলকে নিয়ে যারা ব্যঙ্গ করে। সবগুলো, এই যে শব্দগুলো, 7টা শব্দ আমি উচ্চারণ করলাম, 7টা কাজ আলোচনা করলাম, এই সবগুলোর মৌলিক একটা কাজ হলো গীবত করা, অপরের গীবত করা বা পরনিন্দা করা। এই সবগুলোর কাজ কি? অন্যের পরনিন্দা করা, গীবত করা। সম্মানিত হাজিরিন, এই যে এতক্ষণ ধরে গীবত গীবত বলতেছি, গীবত কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরমিজি শরীফের 1934 নং হাদিসে এই বিষয়টা আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, মাল গীবা ইয়া রাসূলুল্লাহ, গীবত এই জিনিসটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার
এক ভাই তোমাদের মজলিসে উপস্থিত নাই, কিন্তু তার ব্যাপারে তুমি এমন একটা আলোচনা করছো যে সমালোচনার বিষয়টা যদি তোমার ভাইয়ে শুনে তাহলে সে কি পাবে? কষ্ট পাবে, তার অপছন্দ হবে। এমন একটা বিষয় নিয়ে তুমি মানুষের কাছে সমালোচনা করছো, বিষয়টা উত্থাপন করছো, এটাকে কি বলে? গীবত। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এই দোষটা তার মধ্যে থাকে, আমরা তো তার ব্যাপারে সমালোচনা কেউ করলো, এখন তার মধ্যে এই দোষটা আছে, থাকা সত্ত্বেও যদি কেউ সমালোচনা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটাই হলো গীবত। এটা হলো একজনের মধ্যে এ দোষ করছে, সে এই দোষটা আছে, এই দোষ সম্পর্কে সে উপস্থিত নাই, আপনি সমালোচনা করলেন, এটা হলো গীবত। কিন্তু ওই ব্যক্তির মধ্যে এই দোষ ত্রুটিটা নাই, এই অপরাধটা তার মধ্যে নাই, এটা আপনি মানুষের মধ্যে সমালোচনা করলেন, এটা হলো অপবাদ, এটা হলো অপবাদ। এবার আপনারা বলেন, যদি কারো মধ্যে দোষ ত্রুটি থাকে, এই বিষয়টা অন্যের কাছে বললে সবাই বলেন গীবত, কিন্তু তার মধ্যে এই দোষটা নাই, এটা যদি আপনি সমালোচনা করেন, এর নাম অপবাদ। তাহলে গীবাতের কাকে বলে এই অবস্থাটা আমরা জানলাম। এখন গীবত কি দিয়া করা হয়? চারটা বিষয়, চারটা বস্তুর মাধ্যমে গীবত হয়। এক নাম্বার হলো আল গীবাতু বিল লিসান, আল গীবাতু বিল কলম, আল গীবাতু আল ইশারা বিল ইশারা। 4 নম্বর হলো আল গীবাতু বিল কিতাবা। চারটা বস্তুর মাধ্যমে গীবাত করা হয়, ভালো করে বুঝবেন। 1 নম্বর হলো আল গীবাতু বিল লিসান, জবানের দ্বারা, মুখের দ্বারা গীবত করা। মারাত্মক এক বিষয়, পরিণাম জবান দ্বারা গীবত করার কারণে, অর্থাৎ গীবত করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কঠিন বিষয় হাদিস শরীফে উল্লেখ করছেন যে পৃথিবীর এক প্রান্ত থেকে, মাগরিব থেকে মাশরিক, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যেই দূরত্ব, একবার গীবত বলার কারণে জাহান্নামে তাকে ততটুকু দূরত্বে পৌঁছায় দেওয়া হয়। নাউযুবিল্লাহ বলে একবার গীবত করার কারণে। সম্মানিত হাজিরিন, কঠিন এক বিষয় গীবতের। এই জবান দ্বারা গীবতের আলোচনা করতে গেলে অনেক, আমরা জানি সমাজে এগুলো প্রচলিত আছে। 2 নম্বর হলো আল গীবাতু বিল কলব, কলব দ্বারা গীবত করা হয়। কিভাবে? সূরাতুল হুজুরাতে আল্লাহ তাআলা এটাকে বুঝাই দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যন্ন, হে ঈমানদারগণ, অনেক গুনাহ হয়ে যায় এই কলবের মাধ্যমে, ধারণা করার মাধ্যমে। এই কলবের ধারণার গুনাহ থেকে বিরত থাকার জন্য ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাল-যন্ন, ধারণার দ্বারা অনেক গুনাহ হয়, এই গুনাহ থেকে তোমরা কি করো? বেঁচে যাও। ইন্না বা'দায-যন্নি ইসম ওয়া লা তাজাসসু, আপনার একজনে বোরকা পরে তার বোনকে নিয়ে যাইতেছে, আপনি ধারণা করে বসেন কি আরেকজনের মায়েরা নিয়ে যাইতেছে। রাত্রে এক লোক যে কোনো কারণে তার আত্মীয় ফোন দিছে তাকে তার বাসায় যাওয়ার জন্য,
সে রাস্তা দিয়ে যাইতেছে, তা আপনি এক জায়গায় বসে রয়েছেন, তারা দেখলেন, দেখে আপনি ধারণা করলেন কি চুরি করে যাইতেছে, কি করে যাইতেছে। এই ধরনের ইত্যাদি ইত্যাদি গুনাহ আমাদের দ্বারা হয়ে যায় ধারণার মাধ্যমে, হৃদয়ের মধ্যে ধারণার মাধ্যমে। ওয়ালা তাজাসসু, সমাজে কিছু লোক আছে নিজেই সিআইডি, নিজে কি সিআইডি, মানে আব্দুর রহমান, হে কই যায়, কি করে, কার সাথে কথা বলে, কোন সময় উঠে, কোন সময় ঘুমায়, সব বিষয় সে কি রাখে, খবর রাখে। মানে কোনো সময় পাওয়া যায় তার কোনো ত্রুটি। এরকম সিআইডি লোক কিন্তু পুরুষের মধ্যে আছে, মহিলাদের মধ্যে বেশি আছে। সিআইডি লোক, পত্রিকা, যায় দিন, মানব জমিন, এই ধরনের লোক অনেক আছে। তাহলে সম্মানিত হাজিরিন, আমাদের এই গীবাত এটা মারাত্মক একটা রোগ। জবান দ্বারাও হয়, আবার কি দ্বারা হয়, কলব দ্বারাও হয়। আরেকটা হলো আল গীবাতু বিল ইশারা। আমার দিকে তাকান সবাই, এরকম করে না, অথবা হাত দিয়া ইশারা দিয়ে দিল। এইরকম ঘটনা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ঘটছে। তা আমরা ত্রুটি হইলে আমরা কি ডাইকা রাখি, আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ এটাকে ডাইকা রাখেন নাই, উম্মতের উপকারের জন্য এটাকে প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ রাসূলও ছিলেন, ওইখানে এক মহিলা আসছেন। আসার পরে এখানে বিষয়টা হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তুলনামূলক উঁচু ছিলেন, লম্বা প্রকৃতির ছিলেন। তো যে মহিলা আসছে সে হলো খাটো। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, খাটো। কি বলছেন? এই জিনিসটা বলছেন। সাথে সাথে যেমন ছাত্রী তেমন উস্তাদ বলছে যে আয়েশা, তুমি এটা গীবত করছো, তুমি কি করছো, এটা গীবত করছো। একই ঘটনা সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে। আম্মা জান আয়েশা তিনি তুলনামূলক লম্বা ছিলেন, তার তুলনায় সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খাটো ছিলেন। তো কাপড় বানানোর ক্ষেত্রে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সফিয়া তো কি খাটো, এত বেশি কাপড় লাগবে না। এই যে একটা শব্দ উচ্চারণ করছে, আল্লাহ রসুল বলছেন, আয়েশা, তোমার এই শব্দটা যদি পৃথিবীর জমিনে পানির মধ্যে এই শব্দটা ছেড়ে দেওয়া হইতো, তাহলে সকল পানি বিষাক্ত হয়ে যেত। গীবত এত বড় কঠিন এক বিষয়, সম্মানিত হাজির, তা ইশারা দ্বারা করা হয়। আরেকটা হলো আল গীবাতু বিল কিতাবা, লেখার মাধ্যমে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এটা দুই ধরনের। যেটা জবান দ্বারা বলা হয় জবানের গীবত, আর ওইটাই যখন লেখা হয় এটা লেখার গীবত। তো দেখবেন যে ফেসবুকের ভিতরে কত ধরনের সমালোচনা। বুদ্ধিজীবী কাকে কয়? মনে হয় যে বাংলাদেশের বুদ্ধিজীবী কবরস্থানও কিন্তু আছে, আপনারা জানেননি? বুদ্ধিজীবীরা কি আছে, আলাদা কবরস্থানও আছে। আপনার ফেসবুকের বুদ্ধিজীবীদের আচরণ শুনলে বা দেখলে মনে হয় প্রত্যেক কবরস্থানের বুদ্ধিজীবীরা ওনার সাথে প্রতিদিন রাতে কি করে, সাক্ষাৎ করে, এরকম বুদ্ধি দেয় ওনারে। যাই হোক, ইসলামের সকল বিষয়ে, একজন মানুষের বিষয়ে পরিষ্কারভাবে যদি আমার জানাশোনা না থাকে, তাহলে তার ব্যাপারে কোনো কিছু বলা লেখা আমার কি নাই, সুযোগ নাই। তাহলে আমরা গীবত করি কয়টা জিনিসের মাধ্যমে? চারটা জিনিসের মাধ্যমে, জবান, কলব, ইশারা এবং লেখার মাধ্যমে। সম্মানিত হাজিরিন, গীবতের ধরন হলো চারটি। একটা হলো শারীরিক। এখন মোটা আল্লাহ বানাইছে না মানুষে বানাইছে? কয় না কিছু না, সব হুতাইন না মুসলমান, আওয়াজ নাই কিছু। একটা মানুষ মোটা, কে বানাইছে? আরেকটা মানুষ চিকন, কে বানাইছে?
তেন আপনি তারা মোটা মোটা কইলেন, এটা হলো শারীরিক গীবত। এটাও একটা কি গীবত। আরেকটা মানুষ আছে যে বয়স বেশি কিন্তু খাটো, তারা কি কইলেন? খাটো। আরেকটা হলো চারিত্রিক গীবত। আপনার কারো চরিত্র ভিন্নতা হইছে, তো এইটা নিয়ে আপনি পুরা সমাজে, হ্যাঁ আপনি তো একবারে আসমান থেকে একবারে পরিষ্কার পবিত্র মানুষ, ফেরেশতা, আপনি যেহেতু দুনিয়াতে আসছেন, অন্য যারা আছে তারাটি বইলে বইলে বেড়াইতে হবে, তা আপনি সবারটি বলতেছেন আপনি চারিত্রিক বিষয় নিয়ে। আরেকটা হলো বংশীয় বিষয় নিয়েও কি করা হয়? গীবত করা হয়। মানুষের শারীরিক গঠন নিয়ে গীবত করা হয়, মানুষের চরিত্র নিয়ে গীবত করা হয়, আবার মানুষের বংশ নিয়েও কি করা হয়? গীবত করা হয়। এর কথা তুই কইতেছস, এর কথা, হে তো সুরের বংশে, হের একটা বংশ হইল, হে সুরের বংশে। আচ্ছা কোন একটা বংশের মানুষের সবাই কি সুর? হয়তো বা দুই একজনে কি করছে? চুরি করছে, কিন্তু আর বংশটা কি চোরের বংশ হয়ে গেছে? আর তার বংশ নিয়ে কি বলে দিলেন? চোরের বংশ বলে দিলেন। আরেকটা হলো পোশাক পরিচ্ছদ। আপনার অর্থ সম্পদ ভালো আছে, আপনি ভালো পোশাক পরছেন, হ্যাঁ ভালো। আরেকজনে আপনার থেকে দুর্বল, সে তার অর্থ অনুযায়ী সে পড়ছে। তা আপনি সমাজের দোকানে বসে বললেন, হ্যাঁ এটা একটা কাপড় বেরিয়েছে আজকে ইয়ার ভিতরে, অনুষ্ঠানের ভিতরে। অথবা আপনি সামনে করে দিলেন, আপনারা দাওয়াত দিলাম, আপনি এটা একটা কাপড় পরে এলেন, এটা একটা সমাজ হইল, আপনি সমাজ বুঝেন নি মিয়া, ইত্যাদি ধরনের কথা বলে না, এটা গুনাহ। আবার হলো পরোক্ষভাবে গীবত করা হয়। আমরা কয়েকজন দোস্ত একসাথে বসে রয়েছি, সমাজের কিছু লোক বসে রয়েছি, তা একটা লোক আসতেছে, তো তার দেখে আপনি কইলেন হু হু, আরেকজনে কইল হু হু, মানে যে তাকে দেখাইছে হ্যাঁ হু হু কইল, আরেকজন তাল দেয়া হু হুই কইল। এখানে কোনো কথা হইছে? কথা হয়নি। এটা পরোক্ষভাবে কি হয়েছে? গীবত হয়েছে। মানে তাকে হে প্রতিপন্ন করা হইল। ধরনগুলো বুঝছেন আপনারা? এই যে বললাম, শারীরিক গঠন নিয়ে, চারিত্রিক নিয়ে, বংশ নিয়ে, পোশাক পরিচ্ছদ নিয়ে এবং পরোক্ষভাবে এই পাঁচটা ধরন নিয়ে কি করা হয়? গীবত করা হয়। এখানে যে আলোচনাটা হচ্ছে এটা হলো দোষ, রোগ। ঠিক আছে, তো আমি ওইটাই বলছি আপনার। এখানে কি বলা হচ্ছে? যেটা দূষণীয় বিষয়, যে বিষয়টা বললে দোষ হয়, সে কষ্ট পায়, এই ধরনের রূপগুলো বলা হচ্ছে। স্বাভাবিক বললে তো সমস্যা নাই, যে ভাই তুমি তো আল্লাহ তোমার কি বানাইছে, এটা স্বাভাবিক। সেটা একটা হইলো যে ভাই তোমার ভাইও তোমাদের ঘরেরই, আমাদের কাশিমপুর কি বলে স্টেশনের বাজারের আলুই খা, আর তুমিও স্টেশনের বাজারের আলুই খাইলা, তবে আল্লাহ তোমার বাইরে কি বানাইছে? হালকা বানাইছে, আর তোমারে কি বানাইছে? মোটা বানাইছে। এটা আল্লাহই বানাইছে। তো এটা খারাপ না ভালো? এটা ভালো। হ্যাঁ, যে এটা যদি আপনার পরিচয়ের জন্য বলেন স্বাভাবিক, এটা দূষণীয় বিষয় না তো। এখানে বলা হচ্ছে যাদের দোষের জন্য বলে, ছোট করার জন্য বলে, হেয় প্রতিপন্ন করার জন্য বলে, ব্যঙ্গ করার জন্য বলে। আমি আশা করি আপনি বুঝছেন, সবাই বুঝছে বিষয়টা। গীবতের হুকুম তিন ধরনের। গীবতের হুকুম কয় ধরনের? সবাই বলেন কয় ধরনের? 3 ধরনের। হারাম, ওয়াজিব, মুবাহ। হারাম, ওয়াজিব, মুবাহ। আপনার সব ধরনের গীবত করাই হারাম। হারাম, গীবত করাই কি হারাম। মানে আছে না যে তার কাজটাই কি? সমাজের মানুষের দোষ ত্রুটি মানুষের কাছে বইলা বেড়ায়। এই ধরনের যত গীবত আছে, এই ধরনের গীবত করা কি হারাম।
এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, আমি যে আলোচনা করতেছি এই আলোচনায় একেবারে বোকাশোকা লোক হইলে বোঝার কথা, আমি বলতেছি বুঝেন। অনেকের প্রশ্ন আসতে পারে এরকম যে হুজুর আপনারা যে মঞ্চে বসে সেই এক হুজুরে এই, ওই হুজুরে সেই, আপনারা কোয়া শুরু করেন, আপনি আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শুনেন, আপনার প্রশ্ন করা লাগবে না। তো আপনারা কি করেন, আপনারা এটি গীবত না? তো সাধারণত যারা গীবত বলার মজা পায় তার কাজ হইল গীবত করা, মানুষের ছোট করা, এই ধরনের গীবত বলা হারাম। এখন হলো কেউ যদি সমাজের ভিতরে, মুসলমানের ভিতরে ঈমান এবং আকীদাকে নষ্ট করার জন্য ইমাম বিদ্বেষী কোনো প্রচারণা চালায়, তাহলে তার ব্যাপারে মুসলমানদেরকে ঈমান আকীদা ঠিক করার জন্য সচেতন করা ওয়াজিব। এখন বুঝে আসছে? আরেকটা হলো সমাজের মধ্যে এমন জালেমবাজ আছে